আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ থেকে আমি আলোচনা করতেছিলাম। আমি আজকে তোমাদের জন্য 24তম পরিচ্ছেদের নির্দেশক, 26তম পরিচ্ছেদের নির্দেশক নিয়ে আলোচনা করব। 26তম পরিচ্ছেদের নির্দেশক ব্যাকরণের এই অংশটি নিয়ে আলোচনা করব। এখান থেকে যে গুরুত্বপূর্ণ নৈবিত্তিকগুলা পরীক্ষা আসতে পারে, দেখো, যে সব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে কি বলা হয়? উত্তর নির্দেশক। কোনটি নির্দেশক নয়? তম। অন্যান্য থাকবে, তম নির্দেশক না। কোনটি নির্দেশক নয়? উত্তর তম। পাঠ্যবের অনুশীলন থেকে নেয়া। টাটি নির্দেশকের রূপান্তর কি হতে পারে? টু অথবা টে হতে পারে। টু ও টে, দুইটার যে কোনো একটা হতে পারে। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক হবে? টু। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হবে? টু। নিচের কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? জন। নিচের কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? জন। যেমন আমরা বলেছি একজন, এরকম। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নৈবেদিক। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের শেষে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম সাথে। ব্যাপারখানা একখানা শব্দের দুটো খানা কি? উত্তর হবে নির্দেশক। এরপরে অধিক সংখ্যার বেলায় জন নির্দেশক কিভাবে বসে? আলাদাভাবে। অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি কিভাবে বসবে? আলাদাভাবে বসে। সর্বটুকু খেয়ে ফেলুন, এখানে টুকু কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সামান্য বা অল্প। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।